আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়শাস ব্লগ অ্যান্ড ইতালি। আমি অনেক অসুস্থ, তাই আমার বয়সটা হয়তো অন্যরকম লাগতে পারে। আর ভিডিওটা আমাদের এইখানে শীতের শেষে একটা মেলা বসে, সেই মেলার একটা ভিডিও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাংলাদেশের শিশু পার্ক আছে না, ঠিক ওই রকমই। আমরা যেহেতু বিক্রমপুরে থাকি, তো আমাদের ততটা মানে যাওয়া হতো না শিশু পার্কে। আমার বিয়ের পর আমি ফার্স্ট টাইম শিশু পার্কে গিয়েছিলাম, আর আমার বড় ছেলে হওয়ার পরে গিয়েছিলাম। বিয়ের আগে তো যাওয়ার কোনো মানে কোনো কথাই ছিল না, কারণ বাবা থাকতো বিদেশে, আর মা তো অনেকেই জানেন যে বিক্রমপুরে যারা আছে মানে গ্রাম অঞ্চলে তারা খুব সরল সোজা হয়, তো বাসা থেকে কোনো দিকে যাওয়া হতো না। আর ঢাকা তো প্রশ্নে আসে না, তো আমি কখনো এগুলোতে উঠিনি বা দেখিনি। বিদেশে আসার পরে দেখেছি, আর শিশু পার্কে হয়তো এগুলো নেই। তো আমি সবসময় চেষ্টা করি, প্রতি বছর চেষ্টা করি আমার দুই ছেলেকে নিয়ে আসার জন্য এই মেলাতে। সব কিছু একটু দাম, তারপর নিয়ে আসি যে বাচ্চারা তো ঘুরবে। প্রায় 1 মাসের উপরে থাকে এগুলা, অনেক টাইমে অফার চলে। তারপর আমরা চলে গেলাম সামনের দিকে। আমার দুনো ছেলে মানে গাড়ি খুব পছন্দ করে, তাই ভাবলাম গাড়িতে উঠায়। আর ছোট ছেলে তার একা একা উঠতে পারবে না, তার সাথে আর বাবা উঠতেছে। আর আমি বিয়ের পর যখন ফার্স্ট টাইম শিশু পার্কে গিয়েছিলাম ঢাকা, তো কী যে অবস্থা হয়েছিল আমার বলে বোঝানো যাবে না। তো আমি ওইখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কিছুতে উঠতে পারিনি, কারণ প্রথমবার খুব ভয় লাগতো। আর এইখানেও আমি কিছুতে উঠিনি। একবার উঠেছিলাম, ওঠার পর নামার পর অনেক পরিমাণে বমি করা হয়েছে। মানে দ্রুত একটা ট্রেন আছে, ওই ট্রেনে আমি ওঠা হয়েছিল। এর পরবর্তীতে আমি কখনো উঠিনি, সবসময় যাই শুধুমাত্র ছেলেদের জন্য। আর এটার ভিতর একবার উঠেছি, তো কানে ধরছে আর উঠবো না, মানে অনেক উঁচুতে উঠে আর কেমন জানি লাফায় এর জন্য। আর ওই যে ট্রেনটা দেখা যাচ্ছে, ওই ট্রেনে উঠে আমি অনেক বমি করেছি। তো সেই কারণে আমি আর উঠি না। আমার হাজব্যান্ড সবসময় বলে ওঠো ওঠো, আমি না, আমার দরকার নেই, আমি দেখেই শান্তি। তো আমি কখনো আর ওঠার চেষ্টা করি না। আর এটা হচ্ছে একটা গেমস, এই যে পুতুলগুলো উঠাতে হয় পানির থেকে। আমি জানি না, এটা কখনো আমার খেলা হয়নি। তো আমরা যে সময় এসেছিলাম কোনো মানুষ ছিল না, কারণ কারণ আমরা অন্য একটা মার্কেটে যাব। এসেছিলাম হয়তো 6টার দিকে। তো আপনারা দেখতে পারতেছেন, মনে হচ্ছে যে ঠান্ডা না, কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল সেদিন। আর এটা প্রথমবার আমাদের এখানে আসছে। অনেক ইচ্ছে ছিল ওঠার, বাট আমার হাজব্যান্ড বলতেছে ওঠার দরকার নেই, আবার বমি করে বা তুমি, এই জন্য আর ওঠার দরকার নেই। আমি হয়তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, অতটা ভালো ব্লগ করতে পারি না। তো সত্যি ভুল হলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি প্রফেশনাল ব্লগার তো না, আমার ভালো লাগে বিধায় আমি একটু ভিডিও করে, আর স্মৃতি হিসেবে রাখার জন্যই আমি ভিডিওগুলো ইউটিউবে আপডেট দিয়ে রাখি, কারণ সব ভিডিও সব কিছু আর ফোনে রাখা যায় না। ঠিক আছে, এর জন্য আপডেট দিয়ে রাখি। তো ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হতেই পারে, সেগুলো আমাকে জানিয়ে দিবেন। আর আপনারা কোন কোন খেলায় উঠেছেন তাও আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ঠিক আছে। আর দেখেন আমাদের বাংলাদেশের বাঘ সাদা কালার। আমি এটা দেখার পর অনেক হাসছিলাম যে বাঘটা দেখে যে সাদা কালার, এই কারণে। আর এখানে একটা খেলা হচ্ছে, যেমন এগুলো ফেলতে পারলে জার্সি দিবে আর হয়তো কিছু টাকা দিবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।